প্রত্যেকে বলবো যে দশমীতে যারা নেগেটিভ সমস্যায় ভুগছেন, বাড়িতে ভূত পেতের সমস্যা, এবং বাড়ির কেউ প্রচুর বছর ধরে রোগ অসুখে ভুগছে, কেউ টুকটাক করে দিচ্ছে, দশমীর দিন যদি করতে পারেন এই কাজটা, সব কেটে চলে যাবে, আসবে সুখে দিন। আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা বিজয় দশমীতে প্রত্যেকের জন্য। প্রত্যেকে মিষ্টি খাবেন, আনন্দ করবেন, বড়রা ছোটদেরকে আশীর্বাদ করবেন, ছোটরা বড়দের পা ধরে প্রণাম করবেন, অনেক মঙ্গলময় জীবনযাপন হবে। এই দিনে দশমীর দিনে কি করতে হবে ভালো করে শুনুন। যারা মনে করছেন আমার বাড়ির কারোর ভূত পেতে সমস্যা আছে, বা কারোর উপর ভূত চেপে রেখেছে বা চেপে আছে, বা কেউ টুকটাক করে দিচ্ছে, বা বাড়ির মধ্যে প্রচুর নেগেটিভ সমস্যা আছে, ভাসানের দিনে যে বহু বছর ধরে রোগে ভুগছে, সুস্থ হতে পারছে না, যেদিন ভাসান হবে, নদীতে হোক, পুকুরে হোক, বা ঝিলে হোক, বা সমুদ্রে হোক, সেইখানে নিয়ে গিয়ে যে তাকে স্নান করে দিতে পারেন, সে সুস্থ হয়ে যাবে। যার ভূতের উপদ্রব হয়েছে, যার ভূতের আকর্ষণ হয়েছে, বা কোনো অপদেবতার আকর্ষণ আছে, বা টুকটাক করে রেখেছে, তাকে নিয়ে যেতে পারছেন না, যেখানে ঠাকুর ভাসান হবে, মা দুর্গাকে ভাসান করবে, সেই জল তুলে নিয়ে এসে তাকে স্নান করে দিন, আপনার বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন, এবং আপনিও নিজের গায়ে দিয়ে ছিটিয়ে নিন। বাড়িতে রাখবেন না জলটা, তাহলে কিন্তু আগুন লেগে যেতে পারে। জলটা যেটুকুনি দরকার কাজে লাগিয়ে নিন, বাদ বাকি ফেলে দিন, বা স্নান করে নিন। আপনার বাড়িতে একটা কথা বলবো, আপনার বাড়িতে যার রোগ অসুখে ভুগছে, জীবনে সুস্থ হতে পারছে না, এই দিনে এই জল ছিটাতে পারলে বা স্নান করাতে পারলে সুস্থ হবে। এবং ভূত পেতের সমস্যা, বা ভুল বকছে, বা দেখবেন ভালো ছিল, প্যারালাইসিস হয়ে গেছে, এই জল তাকে দিয়ে স্নান করান, এতে যে মিরাক্কেল রেজাল্ট আছে। দশমীতে, মা বিজয় দশমীতে মা যখন জলে ভাসান হয়, সেই জল যে আমাদের জীবনে কতটা উপকার, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। করুন, দেখবেন এইসবগুলো নেগেটিভ সমস্যা সব কেটে চলে যাবে।